দাঁড়িয়ে আছে এবং যারা এই জাল দলিলের সাথে সম্পৃক্ত এবং এই দলিল দাতা উভয়কে শুধরে দেওয়ার জন্য আমি একটি পরামর্শ দেব যে আপনারা যে যেখান পর্যন্ত আগিয়েছেন আপনারা এখান থেকে পিছপা হয়ে যান, কারণ এটা জনগণের সম্পদ, জনগণ আপনাকে ছেড়ে দিবে না। আমি যদি আপনার সাথে টাকার বিনিময়ে কৌশল অবলম্বন করি, আমার ছেলে কিন্তু সচেতন, তার ভাঙা জবাব দিবে। আমার ছেলে, আমার দাদা, আমার পোতা, আমার লাঠি, আমরা সবাই কিন্তু নিজে নিজে চালাক মনে করি, কিন্তু আমরা চালাক নই। আমরা কিন্তু আমাদের জন্ম যেটা দিয়েছি সেই ছেলের কাছে আমরা ধরা, কারণ আজকের দিনের ছেলে যারা আছে, শিশু বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, এটা সকলের সম্পদ। আমরা ইচ্ছা মতো গোসল করি, ইচ্ছা মতো কাপড় খাচ্ছি, ইচ্ছা মতো উন্মুক্ত ভাবে বাতাসে চলাফেরা করি। এই জায়গাকে আবদ্ধ করার চেষ্টা করবেন না। যদি আপনারা অবৈধভাবে এই সম্পদ দখল করার চেষ্টা করেন, আমরা দাঁত ভাঙা জবাব দেবো। আপনারা কোন সময় আমাদের নিরাপত্তাকে কোন সময় ভাববেন না যে আমরা দুর্বল। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি, কিন্তু যদি এই শান্তিপূর্ণ কর্মসূচি ভবিষ্যতে ভূমিদস্যুদের দ্বারা সহিংস রূপ নেয়, এর দায়ভার প্রশাসনের, এর দায়ভার ওই ভূমিদস্যুদের। আরো একটি কথা বলতে চাই, এর আগে বহু প্রোগ্রাম হয়েছে, স্টেজের বক্তা পরে শুনছে উনিও ভাগিদার, সিআরকার। আমি দুয়াল কাউন্সিলর, যদি ওই ভূমিদস্যুদের সঙ্গে সিআরকার হয়ে, ভাগিদার হয়ে, অংশীদার হয়ে, সর্বপ্রথম এই 3 ওয়ার্ডের মানুষ আগে আমার চামড়া তুলবেন, তারপর অন্য কথা হবে। আমি স্পষ্ট বলতে চাই, আমরা মুসলমান, আসুন আমরা গরু খাই, হাঁস খাই, মুরগি খাই, শুয়োর যাতে না খাই। কেন শুয়োর খাওয়া আমাদের জন্য হারাম, তাহলে শুয়োর খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নাকি? আপনাদেরকে বলি, যারা ভূমিদস্যু, আল্লাহর রাস্তে আপনারা মাটি কিনা ব্যবসা করেন, আমাদের আপত্তি নাই। এই যে আমার ভাই মাটির ব্যবসায়িক, আমার বারেক ভাই মাটির ব্যবসায়িক, আমি মাটির ব্যবসায়িক, তাই না? অনেকে আছেন এখানে, কিন্তু অভিশাপের ব্যবসা করিয়েন না। অভিশাপ মাটি কিনেন, অভিশাপ কিনিয়েন না। আমি চ্যালেঞ্জ করছি, 5 কোটি টাকার সম্পদ আপনারা 5 লক্ষ টাকাতে নিয়ে দখলবাজি করতে এসেছেন। সুতরাং আমি নিয়মতান্ত্রিক কথা বলতে চাই। আরেক ভাই এখানে উপস্থিত, আজাইপুর বিল, আমাদের আজাইপুর রামকৃষ্ণপুর শঙ্করপাটি বট্টালহাটের যারা পূর্বপুরুষ, এটা আমাদের রেকর্ডীয় সম্পত্তি। অত্র গ্রামের, অত্র 2 পাড়ের গ্রামের রেকর্ডীয় সম্পত্তির মালিক আমরা। তারপরেও জনস্বার্থে, সরকারি স্বার্থে এই 2 পাড়ের মানুষের যে খাজনা, এটাকে খাজনা বন্ধ করার পর এটা খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে, এটা জনস্বার্থে হয়েছে। সুতরাং আমরা ইউনো সাহেবকে, মাননীয় জেলা প্রশাসককে, মাননীয় পৌর প্রশাসককে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে এটাও যাতে করে খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়, এই জন্য উনি জানিয়েছিলেনকে বলে এটার ব্যবস্থা গ্রহণ করেন। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাই।